আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটা গুরুত্বপূর্ণ মন্তব্য প্রতিবেদন প্রকাশ হয়েছে। তার অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা সহকারীদের সমাহার, তিনি এটি ভালোভাবে দেখছেন না এবং সেই কথার সূত্র ধরে তিনি বলছিলেন যে 5ই আগস্ট হাসিনা দিল্লিতে পলায়নের 2-1 দিন পরেই ইস্তাম্বুল থেকে কনক সরোয়ারের ইউটিউব চ্যানেলের টকশোতে অংশ নিয়ে আমি ডক্টর ইউনূসকে প্রধান করে বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব করেছিলাম। 28শে সেপ্টেম্বর 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ঢাকা ফেরার পর পুরনো মামলায় কয়েকদিনের জেল জীবন পার করে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্যে আবার ইউনূসকে রাষ্ট্রপতি করে একটি বিপ্লবী এবং কিংবা জাতীয় সরকারের দাবি জানিয়েছিলাম। সেই প্রস্তাবে কেউ কর্ণপাত তো করেইনি, বরং বিভিন্ন মহল আমাকে হঠকারিতার অভিযোগ দিয়ে গালমন্দ করেছে। হাসিনার বিরুদ্ধে 15 বছর ধরে যাকে জীবন বাজি রেখে অবিরত লড়াই করতে হয়েছে, তার ক্ষমতার জন্য ব্যাকুল রাজনীতিবিদদের সামান্য গালমন্দ কিছু আসে যায় না। মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এসব আমি কোনোদিন পরোয়া করিনি। ইদানিং অবশ্য দেখতে পাচ্ছি কোনো ইউটিউবার তাদের কন্টেন্টে জাতীয় সরকারের প্রসঙ্গ এমনভাবে তুলে ধরার চেষ্টা করছেন যেন এটি তাদের নিজস্ব এবং আনকরা আইডিয়া। এটা ঠিক, মাহমুদুর রহমান একেবারে শুরুতেই বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন, অথচ এতদিন তারাই যত সম্ভব দ্রুত নির্বাচনের জন্য ওকালতি করেছেন। জনমতের হাওয়া বুঝতে পেরে বেচারারা এখন তাদের বক্তব্যে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করছেন। অনেকের ক্ষেত্রেই তাদের রাজনৈতিক বিশ্বাসের চেয়ে ভিউ, লাইক, সাবস্ক্রাইব প্রভৃতি বোধগম্য কারণে বেশি গুরুত্বপূর্ণ। যাকে আজকের মন্তব্য প্রতিবেদনের মূল প্রসঙ্গ আসে, এটা হলো আসল তিনি ভূমিকাটা টানলেন। এখন সরকারের একটা অবস্থা বর্ণনা করতে যে তিনি বলছেন যে প্রায় 2 ডজন উপদেষ্টাকে নিয়ে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু করেছিলেন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাত্র ফ্যাসিস্ট সরকারের 15 বছর অপশাসনের বিরুদ্ধে যার সাধ্যপর্যন্ত আওয়াজ তোলার সাহস দেখিয়েছিলেন। উপদেষ্টাদের অধিকাংশই হাসিনার আমলে হয় নীরব অথবা সরাসরি সুবিধাভোগী ছিলেন। যেমন আসিফ নজরুল খুব সোচ্চার ছিলেন, তিনি লিখতেন সাহস নিয়ে, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। হাসিনা ক্ষমতায় টিকে গেলে তাদের কোনো সমস্যা হতো না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই শুরু হয়েছিল বেসুমার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সংস্কার কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগের মিছিল। আজ পর্যন্ত সেই মিছিলের কোনো শেষ দেখা যাচ্ছে না। এটা ঠিক, কিছুদিন পর পর একজন সহকারী নিয়োগ চলছে। আজ পর্যন্ত সেই মিছিলের কোনো শেষ দেখা যাচ্ছে না, ওই বিশেষ সহকারী মিছিল। এই গত সপ্তাহেও প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন নতুন ভাগ্যবান সাবেক আমলা সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন পর্যন্ত আমার জানা মতে অন্তর্বর্তী সরকারের এই জাতীয় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা নিচে তালিকায় যেটা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা একজন, ডক্টর ইউনূস, উপদেষ্টা 23 জন, প্রধান উপদেষ্টা সহকারী 3 জন, আচ্ছা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 6 জন, সংস্কার কমিশন সম্ভবত 15 জন, সর্বমোট 48 জন। আমার ধারণা কেবল উপরের 48 জনই নয়, এর বাইরেও বিভিন্ন পদমর্যাদায় অন্য নিয়োগপ্রাপ্তরা রয়েছেন। 2 দশক আগে সরকারের ছোটখাটো দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার হয়েছিল। যতদূর মনে আছে, তৎকালীন 4 দলীয় সরকারে 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। তখনকার পত্রপত্রিকায় সেই মন্ত্রী সভাকে জাম্বো বা ঢাউস আখ্যা দিয়ে প্রচুর ট্রল করা হয়েছিল। সেই সময় আমাদের মধ্যে সরকারের আকার যত সম্ভব ছোট করে দরিদ্র দেশে রাজস্ব ব্যয় কমানোর পন্থা নিয়ে বেশ আলোচনা হতো। বিশ্বব্যাংক এবং এডিবির মতো আন্তর্জাতিক বহুপক্ষীয় প্রতিষ্ঠান থেকেও এই বিষয়ে পরামর্শ আসত। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সরকারের আকার ছোট করা নিয়ে বেশ সোচ্চার ছিলেন। অবশ্য একটি রাজনৈতিক সরকারের নানা রকম বাধ্যবাধকতা এবং দলের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কারণে সরকারের আকার প্রত্যাশা অনুযায়ী ছোট করা সবসময় সম্ভব হয় না। কিন্তু রাজনৈতিক দলের মতো ডক্টর ইউনূসের কারো কাছে দায়বদ্ধতার কোনো কারণ দেখি না। তার সরকারের বৈধতা কিংবা শক্তির একমাত্র উৎস জনগণের সমর্থন। তাহলে তিনি কেন সরকারকে ক্রমাগতভাবে বিপুলাকায় করে চলেছেন, অর্থাৎ আকার কেন বড় করে চলছে? এভাবে যত্রতত্র মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের মর্যাদায় পদ বিলানোর কোনো যুক্তি আছে বলে আমি অন্তত খুঁজে পাই না। তাহলে কি জনগণ ধরে নেবে সরকারের প্রাথমিকভাবে নিযুক্ত উপদেষ্টাদের দিয়ে কাজ চলছে না? সেক্ষেত্রে অকর্মণ্য উপদেষ্টা, সহকারী কিংবা সংস্কার কমিশনের প্রধানদের জনগণের করের টাকায় পোষার কোনো রকম যুক্তি থাকতে পারে না।
নতুন নিয়োগ হতে হলে পুরনোদের অবশ্যই বাতিল করতে হবে, ভুলে গেলে চলবে না। শেখ হাসিনার পতনের বিপ্লব আরম্ভ হয়েছিল মেধা না কোটা স্লোগান দিয়ে। বিপ্লবোত্তর সরকারে যদি কোটা বা ব্যক্তিগত সম্পর্ক পছন্দের ভিত্তিতে উপদেষ্টা সহকারীদের নিয়োগ চলে, তাহলে জাতির এর চেয়ে দুর্ভাগ্যের আর আর কোনো কিছু থাকতে পারে না। এসব নিয়োগের মাধ্যমে কে কাকে খুশি করছেন সেটা জানার অধিকার জনগণের আছে। মনে রাখতে হবে, যেহেতু দেশের এখন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ নেই, কাজে সব উপদেষ্টা এবং সহকারী জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমি মনে করি মাসে অন্তত একবার প্রতিটা মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত উপদেষ্টা এবং বিশেষ সহকারী মন্ত্রণালয় সার্বিক কাজকর্ম নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা উচিত। আমার এই পরামর্শ গ্রহণ করা বা না করা তাদের এখতিয়ার। যাই হোক, এটা ঠিক এত আকারটা অনেক বেশি বড় হয়ে গেছে, অনেকটা রেগুলার গভর্নমেন্টের মতো। এটা না হলেও চলতো। আর এবং এটা অনেকের দৃষ্টিতে পড়েছে। আমি নিজেও এ নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। মাহমুদুর রহমান তিনি দেশ নিয়ে ভাবেন, সরকারের তিনি নিজেও ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, সুতরাং তার এই মন্তব্যটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।